প্ৰিয় ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোক সকলোকে আমাৰ ইউটিউব চেনেল এছকে ছাৰ অফিচিয়েললৈ স্বাগতম জনাইছোঁ। আমি আৰম্ভ কৰিছিলোঁ ক্লাছ 8 মেথামেটিক্সৰ দ্বিতীয়টো চেপ্টাৰ এটা চলকযুক্ত অজ্ঞাতৰ সমীকৰণ। তাৰ আমি অনুশীলনী 2.1টো আৰম্ভ কৰিছিলোঁ। অনুশীলনী 2.1ৰ আমাৰ 1 নম্বৰ অংকবিলাক সলভ কৰিছোঁ, 2 নম্বৰবিলাক সলভ কৰিছোঁ। ইয়াৰ আগৰ ক্লাছত আমি 3 নম্বৰটো আৰম্ভ কৰিছিলোঁ। 3 নম্বৰৰ 1, 2, 3 আৰু 4টা অংক আমাৰ অলৰেডি কৰা হৈছে। আজি আমি 5 নম্বৰৰ পৰা সলভ কৰিম। তোমালোকে এটা ৰিকুৱেষ্ট, কোনোবাই যদি চেনেলত নতুন ভিজিট কৰিছা চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা আৰু লগতে বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিবা যাতে মই ভিডিঅ' দিয়াৰ লগে লগে তোমাৰ ওচৰত আগতে যায়। তো তেনেহ'লে আজিৰ ক্লাছটো আৰম্ভ কৰা আছে। সলভ কৰিম আমি 5 নম্বৰ অংকৰ পৰা। 5 নম্বৰ কি কৈছে আগতে চোৱা, কি কৈছিল যে তলৰ সমীকৰণবোৰ সমাধান কৰাৰ ফলাফলৰ শুদ্ধতা পৰীক্ষা কৰা। আমাৰ এই সমীকৰণবোৰ সমাধান কৰিবৰ কাৰণে কৈছিল, সমাধান মানে আমাৰ এই চলকৰ মানটো উলিয়াব লাগে, x ৰ মানটো উলিয়াব লাগে আৰু এই ফলাফলৰ শুদ্ধতা আমাৰ পৰীক্ষা কৰিবৰ কাৰণে কৈছিল। আজি 5 নম্বৰটো সলভ কৰিম। 5 নম্বৰ কি কৈছে, x divided by 7 plus x minus 4 divided by 3 is equal to 2। ইয়াক আমাৰ সমাধান কৰিব লাগে। চোৱা কেনেকৈ সমাধান কৰিম। আমি সলিউশন লিখিম। সলিউশন x by 7 plus x minus 4 divided by 3 is equal to 2। আমি ফার্স্টত 7 আৰু 3 লসাগু ওলাই লম। 7 আৰু 3 লসাগু কিমান হ'ব? 7 আৰু 3 তোমালোক লসাগুটো জানাই। ইয়াত কি আৰু হৈ যাব, 3 হয় যদি দেও 7 ৰ মাজত না যায় 7 টো নামি আহিব। ইয়াত 3 ৰ মাজত 3 এবাৰ যাব। আর পিছত যদি 7 হয় দেও 7 7 ৰ মাজত এবাৰ যাব, এবাৰ আৰু 1 টো নামি আহিব। গতিকে আমাৰ লসাগু যেটো ইংলিশত কি কয় এলসিএম। এলসিএম টো কিমান হ'ব? 3 into 7 into 1 into 1। গতিকে 3 7 গুণ 21 আর 1 এর লগত পূরণ করলে আমার 21 হ'ব। গতিকে 3 আৰু 7 ৰ আমাৰ লসাগুটো কিমান হ'ল? 21। তো আমি ইয়াত লসাগুটো লম। লসাগু 3 আৰু 7 ৰ লসাগু কিমান হৈছে? 21। 3 আৰু 7 ৰ লসাগু হৈছে আমাৰ 21। এতিয়া এই 7 21 ৰ মাজত কিমান বাৰ যায়? 3 বাৰ। 7 to 21 ৰ মাজত 3 বাৰ। 3 7 গুণ 21। এই 3 লৈ আমি x ৰ লগত পূৰণ কৰিম। x into 3 প্লাস আকৌ 3 আমাৰ 21 ৰ মাজত কিমান বাৰ যাব? 7 বাৰ। 3 7 গুণ 21। এই 7 লৈ আমি x minus 4 ৰ লগত পূৰণ কৰিম। কৰি ইফালে কিমান থাকিল আমাৰ? 2। হলনে? এতিয়া চোৱা, আমি যদি বজ্ৰ গুণন কৰো, বজ্ৰ গুণন আগতে শিকিছিলো, এইটো যায় ইয়াৰ লগত পূৰণ হ'ব, ইয়াৰ তলত নাই মানে 1 আছে, 1 ইয়াৰ লগত পূৰণ হ'ব। গতিকে এটা আমি পূৰণ কৰো, x into 3x, ইয়াত প্লাস আছে, ইয়াত প্লাস প্লাস 7 into x করলে আমার কিমান হ'ব? 7x। আৰু ইয়াত প্লাস আছে, ইয়াত মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 7 গুণ কিমান হ'ব? 28। আৰু এই 21 টো গৈ ইফালে 2 লগত মাল্টিপ্লাই হ'ব। ইপিনে 2 লগত মাল্টিপ্লাই হলে 2 into 21 হলনে? এতিয়া চোৱা, এইটো আমি কৰিম, কি কৰিম? 3x আৰু 7x আমাৰ যোগ করলে কিমান হ'ব? 10x minus 28। এপিনে আমি 21 আৰু 2 মাল্টিপ্লাই করলে কিমান হ'ব আমাৰ? 42। এতিয়া চোৱা, 28 টো এপিনে আছে মাইনাসৰ, যেতিয়া আমি এইটো সোঁফালত লৈ যাম তেতিয়া কি হ'ব? প্লাসত। কি হ'ব? 10x is equal to 42 plus 28। এতিয়া 42 আৰু 28 যদি আমি প্লাস করি কিমান হ'ব? ইফালে থাকিল আমাৰ 10x, 8 আৰু 2 করলে আমার 10, 10 হাতৰ 1, 2 আৰু 4 যোগ করলে 6 আর 1 7 হ'ব। আমার কিমান হল? 70। এতিয়া চোৱা, 10 টো x ৰ লগত পূৰণ হৈ আছে, গতিকে এইটোক যেতিয়া আমি সোঁফালত লৈ যাম ভাগ হৈ যাব। ইফালে যদি আমি x টো ৰাখি দিও, x is equal to এইপিনে হ'ব 70 divided by 10। 0 0 আমি কাটিব পাৰে, গতিকে x ৰ মানটো আমাৰ কিমান হল? x is equal to 7 হলনে? এতিয়া আমি ফলাফলৰ শুদ্ধতা পৰীক্ষা কৰিম। কি? এই x ৰ ভ্যালুটো ইয়াত বহাম। আমি ফলাফলৰ শুদ্ধতা কেনেকৈ পৰীক্ষা কৰিছিল ইয়াৰ আগতে? আমি রাইট সাইড আৰু লেফট সাইডটো আমি ইকুয়াল হয় নে নাই সেইটো চাম। আমাৰ ইয়াত কি আছিল? লেফট সাইড আছিল যে বাওফাল আছিল x by 7 plus x minus 4 divided by 3 আৰু সোঁফাল হৈছে আমাৰ 2। আমি দেখিম সোঁফাল আৰু বাওফালটো সেম হয় নে নাই। ফলাফলৰ পৰীক্ষা কৰিম আমি। আমি ফলাফলৰ শুদ্ধতা পৰীক্ষা কৰিম। আমাৰ লেফট হ্যান্ড সাইড, এহলে লেফট বাওফালক কি কয়? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডত আমাৰ কি আছে? x divided by 7 plus x minus 4 divided by 3 আৰু সোঁফাল আমাৰ কি আছে? সোঁফালত আছে আমাৰ
2 এটা আমি চাম যে বাওঁফালৰ পৰা সোঁফালটো ইকুৱেল হয় নে নাই যদি বাওঁফালৰ সোঁফাল ইকুৱেল হয় আমি কম যে ফলাফল শুদ্ধতা পৰীক্ষা হৈছে গতিকে চোৱা ইয়াত x আছে x কিমান ওলাইছে আমাৰ 7 x আগতে নহয় এটো যদি আমি মাল্টিপ্লাই কৰো যে 3 আৰু 7 ৰ লসাগু আমি উলাই লৈছো কিমান হৈছে 21 এই 21 ৰ মাজত 7 3 বাৰ যায় 3 x প্লাস 3 টু কিমান বাৰ যায় 7 বাৰ 7 লৈ যে আমি x 4 ৰ লগত পূৰণ কৰিম কৰাৰ পিছত ইয়াত কি হ'ব তলত আমাৰ হল 21 ওপৰত 3x আৰু ওপৰত 7 x করলে আমার 7x প্লাস মাইনাস 4 7 গুণ 28 ডিভাইডেড বাই এড করলে আমার 12 থাকে 21 উপরত 3x আর 7x আর 7x minus 28 এটা সো 3 আর 7x পূরণ করলে কিমান হবে আমার 10x তলত থাকে আমার 21 উপরত 10x minus 28 আমি এটাই x এর জায়গা x এর ঠাইত আমার x এর ভ্যালুসিটি ওলাইছে এইটু বহাই দিম x এর ভ্যালু কিমান ওলাইছে 7 7 আর 10 পূরণ করলে আমার কিমান হবে 70 minus 28 divided by 21 এটা 7 এর পরা 21 আমার মাইনাস করলে কিমান হবে 70 এর পরা 21 মাইনাস করলে আমার কিমান হবে 42 divided by 21 এটা 21 42 এর মাঝে কিমান বার যা দুবার গতিকে কিমান হল 2 অতএব লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইড তো আমার ইকুয়াল হইছে সো রাইট সাইডত আমার 2 আছে লেফট সাইডত আমার 2 লাইছে গতিকে আমি লিখিম যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আর এস ইজ হই গৈছে ফলাফল শুদ্ধতা প্রুফ বুঝিলা না এনেকৈ কৰিম বাকিবিলাক 6 নাম্বারটো আমাক দিছে 2x plus 3x plus 1 plus 4x plus 2 divided by 3 is equal to কিমান আছে 13 এটুক আমি সমাধান কৰিম ফার্স্ট হচ্ছে আমি এটু বজ্র গুণন করি বজ্র গুণন করলে 3 টু গো আমার 13 এর মাল্টিপ্লাই হবে আর এটুক আমি ব্র্যাকেট উঠাই দেব এটা আছে 2x প্লাস ব্র্যাকেট উঠাই দিলে এটা থাকবে আমার 3x plus 1 প্লাস এত ব্র্যাকেট উঠাই দিলে আমার থাকবে 4x plus 2 এই 3 টু গো আমার 13 এর লগত মাল্টিপ্লাই হবে 13 into 3 হল না এটা সো ইয়াত প্লাস আছে গোটাই গেটা 2x 3x আর 4x 2x আর 3x করলে আমার কিমান হবে 5x প্লাস 4x করলে আমার কিমান হবে 9x গতিকে 9x প্লাস ইয়াত 1 আছে আর 2 আছে 1 আর 2 প্লাস করলে আমার কিমান হবে 3 ইজ ইকুয়াল টু এপিনে যদি আমি মাল্টিপ্লাই করি 3 into 3 করলে আমার কিমান হবে 9 3 আর 1 করলে আমার কিমান হবে 3 39 এবার সো ইফালে আমার 3 আছে 3 2 প্লাস আর আছে এটুক যেটা আমি হোফালত লইছা মাইনাস হয়ে যাবে ইয়াত থাকলে আমার 9x ইজ ইকুয়াল টু 39 minus 3 গতিকে 9x 39 এর পর 3 গেলে কিমান হবে আমার 36 এটা সো x টু যদি এট রাখি দেও 9 টু কই আমার ডিভাইড হয়ে যাব 36 ডিভাইডেড বাই 9 এটা সো 9 36 এর মাজত কিমান বার যায় 3 9 গুণ 3 4 4 9 গুণ কিমান আমার 36 গতিকে 4 বার গল অতএব আমার x এর ভ্যালুটা কিমান হলো 4 এটা আমি ফলাফলের শুদ্ধতা পরীক্ষা করি ফলাফল কি পরীক্ষা করিম শুদ্ধতা পরীক্ষা করিম হোফাল আর বাফাল ইকুয়াল হয়নি না এটো সাম আমার লেফট সাইডত কি আছে ফলাফল শুদ্ধতা পরীক্ষা করব বাফালত কি আছে লেফট সাইডত আছে আমার 2x 3x 1 4x 2 ডিভাইডেড বাই 3 আর হোফালত আছে আমার 13 এটা আমি সাম বাফালৰ পৰা হোফালৰ ইকুয়াল হয় না নাই ইয়াত যদি আমি ব্র্যাকেট উঠাই দেও ফার্স্টত ইয়াত থাকিলে আমার 3 যে 2x 3x 1 4x 2 এটো আমি প্লাস করলে কিমান হয় 3 2x 3x 5x আর 4x করলে আমার 9x 1 আর 2 করলে আমার কিমান হয় 3 এটা সো ইয়াত আমি এই x এর ঠাইত আমি এই x এর মানটো বহাই দিম ইয়াত কিমান আছে 9 into x এর ঠাইত কিমান আছে 4 plus 3 divided by আমার কিমান হল 3 এটা সো 4 9 গুণ কিমান হবে 36 plus 3 divided by 3 36 আর 3 যোগ করলে আমার কিমান হবে 39 39 divided by 3 গতিকে 3 3 মাজত এবাৰ যাব 9 এর মাজত কিমান বার যা 3 বার তেনে হলে কিমান হল 13 আমার লেফট সাইডত কিমান হল
13 এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডত কিমান ওলাইছে লেফট সাইডত 13 ওলাইছে আৰু ৰাইট সাইডত 13 আছে গতিকে আমি তলত লিখি যে মতে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমার ফলাফল শুদ্ধতা পরীক্ষা হয়ে গেল বুঝিলানে আমাক 7 নাম্বারটো কি দিছে x - 3 ডিভাইডেড বাই 2 - x - 1 ডিভাইডেড বাই 5 equal to 2x minus 3 divided by 5 এটো আমি সমাধান কৰিম ফার্স্টত আমি এটো সিম্পলিফাই কৰিলাম কি আছে x minus 3 divided by 2 minus x minus 1 divided by 5 is equal to আমার আছে যে 2x minus 3 divided by 5 মানে এটা আমি 2 আর 5 এর লসাগু করলে আমার কি মান হবে জানা 2 আর 5 এর লসাগু হলে এই দুটো মাল্টিপ্লাই করলে সি মান হবে 10 2 আর 5 এর লসাগু আমার 10 হবে এটা 2 এটা এর মাসত কি মান বার যাব 5 বার যাব 2 10 এর মাসত কি মান বার যাব 5 বার 2 5 গুণ 10 এই 5 লই কিনা আমি এর লগত পূরণ করি 5 x - 3 ইফালে এই -2 ইয়াত থাকিল এটা 5 10 এর মাসত কিমান বার চাই 2 বার এই 2 লৈ কিনা আমি ইয়াৰ লগত পূৰণ কৰিম 2 x - 1 বুজিলা নে আৰু সফলত থাকিল আমাৰ কিমান সফলত হৈছে 5 divided by 2x - 3 হৈছে নে এটা এইটো আগত পূৰণ কৰি দিও আমি ইয়াত তলত থাকিল আমাৰ 10 ওপৰত 5 আৰু x পূৰণ কৰিলে 5x ইয়াত প্লাস আছে ইয়াত মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 5 আৰু 3 পূৰণ কৰিলে কিমান হ'ব 15 এটা 6 -2 ইয়াত মাইনাস আর প্লাস আছে মাইনাস প্লাস এ মাইনাস 2x ইয়াত আছে ইয়াত মাইনাস মাইনাসে মাইনাস আমার প্লাস 2 আর 1 পূরণ করলে আমার কি মান হবে 2 সফলত থাকলে আমার কি মান 5 divided by the 2x minus 3 বুঝছেন না এটা সব ইয়াত আছে 5x ইয়াত আছে 2x ইয়াত প্লাস ইয়াত মাইনাস প্লাস মাইনাস মাইনাস গতিকে 5x এর পর 2x আমি মাইনাস করলে কি মান হবে 3x ইয়াত আছে মাইনাস ইয়াত আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস গতিকে 15 এর পর 2 গলে আমার কি মান হবে 13 চিহ্নটো কি হবে মাইনাস কেন ডাঙর হইছে 15 15 এর আগত মাইনাস চিহ্ন আছে ডিভাইডেড বাই কি মান হলো আমার 10 এপিনে আমার আছে যে 2x minus 3 divided by 5 এটি আমি বজ্র গুণন করি বজ্র গুণন করিছো না যে এই 5 টো ইয়ার লগত মাল্টিপ্লাই হবে 10 গো ইয়ার লগত মাল্টিপ্লাই হবে ওটা বজ্র গুণন করলে 5 আহি আমার 3x minus 13 এর লগত মাল্টিপ্লাই হবে আর 10 গো কিনে 10 into 2x minus 3 এর লগত মাল্টিপ্লাই হবে এটা আমি একটু মাল্টিপ্লাই করে দিলে কি মনে হবে 5 into 3 15 3 5 গুণ 15x আর প্লাস মাইনাস মাইনাস 5 আর 13 পূরণ করলে কেমন হবে 5 3 গুণ 15 5 হাত 1 5 গুণ 5 আর 1 6 65 is equal to ইয়াত 10 আর 2 পূরণ করলে 20x 10 আর 3 পূরণ করলে প্লাস মাইনাস মাইনাস 30 হল না এটা সো আমি চলকখিনি এটা সাইডত কৰিম ধ্রুবকখিনি এটা সাইডত কৰিম ইয়াত 15x আছে 20x টু ইফালে আহিলে -x হ'ব আমাৰ 15x minus 20x ইফালে আমার কি মান আছে 30 এই 65 টো ইফালে মাইনাসৰ আছে যেটা সফলত লৈছাম আমার কি হ'ব প্লাসৰ 65 এটা সো ইয়াত হৈছে প্লাস ইয়াত মাইনাস প্লাস মাইনাসে মাইনাস গতিকে আমি 20x এর পৰা 15x টো মাইনাস করলে আমার কি মান হ'ব 5x মাইনাসৰ 5x কিয়নো ডাঙৰ হৈছে 20x ডাঙৰটো আগত চিহ্ন হৈছে মাইনাসৰ ইয়াত 30 আৰু 65 আমার যোগ করলে কি মান হ'ব 60 আৰু 30 করলে 90 95 হ'ব কিমান হল আমার 95 গতিকে আমি যদি দুই ফালত মাইনাস এটারে পূরণ করে দেও ইফালে হবো 5x এপিনে হবো -95 এটা সো আমি x টু উলালে ইয়াত থাকিব x ইপিনে -95 ডিভাইডেড বাই 5 এটা সো 5 9 এর মাসত এবার যায় 5 9 এর মাসত এবার বাকি থাকে কি আমার 4 4 এর আগত আনিলে 45 হবো 45 এর মাসত কি মান বার যাব 5 9 বার 5 9 গুণ 45 গতিকে আমার অতএব x is equal to কি মান হলো -90 -19 এটি আমি ফলাফল শুদ্ধতাটো পরীক্ষা করি এটা আমি ফলাফল শুদ্ধতা পরীক্ষা করি লেফট হ্যান্ড সাইডত আমার কি দেয়া আছে x - 3 - x - 1 divided by 5 আর সফলত দেয়া আছে 2x - 3 divided by 5 এটা আমি এটু করি এড করলে 2 আর 5 এর লসাগু কি মান হয় আমার এটা করলে 10 এটা 10 এর মাঝত 5 বার 2 10 এর মাঝত 5 বার 5 লই কিনে আমি
x - 3 লগত মাল্টিপ্লাই কৰি মাইনাস 5 ইয়াৰ মাজত দুবাৰ চাব 2 লৈ কিনে আমি x - 1 ৰ লগত মাল্টিপ্লাই কৰিম আৰু ৰাইট সাইড পিছত কৰিম আমি এটো আমি কৰিলে এটো যদি আমি কৰি যাও তলত থাকে আমাৰ কিমান 10 ইয়াৰ লগত মাল্টিপ্লাই কৰিলে 5x 3 5 গুণ 15 so at minus plus a minus 2x minus a minus a plus 2 গুণ 2 এড করলে তলত থাকিলে আমার 10 ইয়াত থাকিল 5x আর 2x 5x এর পর 2x গুলো আমার কিমান হবো 3x এর 15 এর পর 2 গেলে আমার কিমান হয় 13 মাইনাস অর 13 এখানে তো আমি আগতে করিছো এটা সো আমি এই x এর ঠাইত আমি এই x এর মানটো বহাই দিম x এর ঠাইত কি আছে 3 into x এর ঠাইত আছে আমার minus 19 minus 13 divided by কিমান 10 হল না এটা সো 3 আর 3 9 গুণ 27 7 হাতর 2 3 1 গুণ 3 আর 2 5 57 minus 57 minus 13 divided by আমার কিমান হল 10 এটা সো তলত থাকিলে আমার 10 উপরে 3 আর 7 যোগ করলে 10 10 মাইনাস মাইনাস প্লাস 10 হাতর 1 11 5 যোগ করলে আমার 6 আর 1 কিমান হবো 7 মাইনাস আর 0 আর 0 গলে কিমান হল ফাইনালি -7 লেফট সাইডত আমার কিমান ওলাইছে -7 এটা আমি হফালটো পরীক্ষা কৰিছাম হফালত ইয়াত 2 আছে আৰু x এর মানটো কিমান -19 -3 ডিভাইডেড বাই 5 এটা 2 আর 19 পূরণ করলে আমার কিমান হবে 2 9 গুণ 18 8 হাতর 1 2 গুণ 2 আর 1 3 -38 -3 ডিভাইডেড বাই আমার কিমান হল 5 সরি এড করলে আমার গটিকে এটু আমি করিলে আমার রাইট সাইডে তো কিমান হলো -7 গটে লেফট সাইড আর রাইট সাইড দুটাই -7 হলো ওটা আমি করিম যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড করলে আমার ইকুয়াল হয় গটিকে ইয়াত প্রুফ হয়ে গেল বুঝিলা না 8 নাম্বার তো আমাক দিছে যে 0.25 into 5x minus 4 is equal to 0.5 into 10x minus 5 এটু কাগজ আমি তুললাম 0.25 সমাধান করি যে 5x minus 4 is equal to আমার 0.05 into 10x minus 5 এটা আমি কি করিম এই পয়েন্ট উঠাই দিম আমার যেটা দশমিক আছে দশমিকটো উঠাই দিম তোমালোকে জানানে তলত কি হয় সো দশমিকৰ কাৰণে এটা 1 হয় আর দশমিকৰ কাৰণে যিমান ঘর থাকে এই এটা 0 হয় আমার দশমিকৰ পিছত 1 আর 2 ঘর আছে এই কারণে দুটা 0 হইছে উপরে থাকিলে আমার 25 ইয়াত কি হল 5x minus 4 ঠিক একদরে এইপিনে যদি আমি দশমিকটো উঠাই দিও তলত আমার কিমান হইব 100 এখানে থাকিব আমার 10x minus 5 হল না এটা সো 25 25 এর মাসত এবার 100 এর মাসত 4 বার যাব গটিকে এত কি হল 1/4 into 5x minus 4 এখানে কি হল 5 5 এর মাসত এবার 100 এর মাসত কিমান বার যায় 20 বার 1/20 into 10x minus 5 হল না এটা সো এই 4 to এই গোটেটোৰ তলত আছে গটিকে আমি ইয়াত লিখিব পাৰো যে 5x minus 4 divided by 4 ইপিনে আমি 10x minus 5 divided by 20 এটা সো আমি বজ্র গুণন করিম এই 20 আই ইয়ার লগত পূরণ হবো 4 গই এটু লগত পূরণ হবো 20 into 5x minus 4 ইপিনে করলে আমার এই 4 টু গই 4 into 10x minus 5 হল না এটা 20 মাল্টিপ্লাই করলে 5 20 কিমান হয় 100 5 20 গুণ 100x আর 20 আর 4 পূরণ করলে 2 20 গুণ 40 3 20 গুণ 60 4 20 গুণ আমার কিমান হবে 80 ইকুয়াল টু 4 আর 10 পূরণ করলে 40x 4 আর 5 পূরণ করলে 20 মানে এটা আমি 16 খিনি এটা সাইডত করিম ইফালে এটা আমার থাকেল যে 10x এফালে 40x প্লাস ওর আছে এখানে হইলে আমার মাইনাস 40x হবে এখানে থাকেল আমার মাইনাস 20 এই 82 এখানে গেলে আমার প্লাস এর হবে প্লাস 80 মানে এটা 20x এর পর 100x এর পর আমি 40x এটা মাইনাস করলে আমার কি মানবো 60x is equal to প্লাস মাইনাস এ মাইনাস 80 এর পর 20 গেলে আমার কি মানবো 60 অলরেডি প্লাস 60 গতিকে আমি এর যদি x রাখি দেও এই ফলটা হবে আমার 60
ইপিনে হ'ব আমাৰ 62 তলত আহিল 60 কাটিলে আমাৰ অতএত x কিমান ওলা 1 এতিয়া আমি ফলাফলৰ শুদ্ধতা পৰীক্ষা কৰিম এতিয়া আমি ফলাফলৰ শুদ্ধতা পৰীক্ষা কৰিম বাও সাইডত লেফট হ্যান্ড সাইডত আমাৰ কি দিয়া আছে 0.25 into 5x minus 4 রাইট সাইডত আমাৰ 0.05 into 10x minus 5 এই দুটা ইকুয়াল হয় না এইটো চাম ইয়াত আমি যদি দশমিকটো নমাই দিও ইয়াত তলত আহিব আমাৰ 100 ওপৰত 25 into ইয়াত থাকিল 5x minus 4 মানে এটা 25 100 এর মাজত কিমান বার যায় 4 বার 4 বার গলে উপৰত আমাৰ কি হ'ব সরি উপৰত আমাৰ থাকিল 5x minus 4 তলত থাকিল আমাৰ 4 হলনে এতিয়া সব 5 ৰ ঠাইত আমি 1 টো বহাই দিম x ৰ ঠাইত 5 into 1 minus 4 divided by কিমান হল আমাৰ 4 গতিকে 5 আৰু 1 পূৰণ কৰিলে আমাৰ 5 হ'ব 5 ৰ পৰা আমাৰ 4 গলে কিমান হ'ব 1 divided by 4 আমাৰ বাও সাইডত লেফট হ্যান্ড সাইডত কিমান ওলাইছে 1/4 এটা আমি রাইট হ্যান্ড সাইডটো চাম রাইট সাইডতো যদি আমি ইয়াত দশমিকটো উঠাই দিও 1 আৰু দুটা সংখ্যাৰ কাৰণে দুটা 0 100 ওপৰত থাকিলে আমাৰ 5 ইনটু কিমান হল 10x minus 5 এটা সব 5 5 ৰ মাজত এবাৰ 100 ৰ মাজত যাব আমাৰ 20 গতিকে ওপৰত থাকিলে আমাৰ 10x minus 5 divided by থাকিলে আমাৰ 20 গতিকে এবাৰ চোৱা যে 10 x ৰ ঠাইত আমি কিমান বহাম 1 এটা বহাই দিম 10 into 1 minus 5 divided by আমাৰ কিমান হল 20 10 আৰু 1 পূৰণ কৰিলে আমাৰ 10 হ'ব 10 ৰ পৰা আমাৰ 5 গলে কিমান থাকিব 5 divided by 20 এটা চোৱা 5 5 ৰ মাজত এবাৰ 20 ৰ মাজত কিমান বাৰ যায় 4 বাৰ গতিকে কি হল 1/4 চোৱা লেফট হ্যান্ড সাইডতো 1/4 রাইট সাইডতো 1/4 গতিকে ফলাফল শুদ্ধতা পৰীক্ষা হৈ গল অতএত আমি লিখি দিম যে left side is equal to right hand side equal হইছে আমার এখানে লিখে দিম যে প্রুফড হই গল তো বাকি যিবিলাক আছে একেবাৰে সিমিলার নিয়ম সেম নিয়মত তোমালোকে কৰিবা কৰি লবা নিছে তোমালোকৰ এইটো হোমৱৰ্ক নহলে আমি নেক্সট ভিডিওত আলোচনা কৰিম এইখিনি আছিল আজিৰ ভিডিওত যদি ভিডিওটো ভাল লাগে লাইক কৰিবা কমেন্ট কৰিবা শেয়ার কৰিবা আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা আৰু আজিৰ কাৰণে এইখিনি ভিডিওটো চোৱাৰ কাৰণে থ্যাংক ইউ সো মাচ